নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইজুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রশ্নের মুখে সেনা ছাউনির আভ্যন্তরীণ নিরাপত্তা, শুকনা এমইএস ক্যাম্পাসে বহিরাগতদের থাকার অভিযোগ, পুলিশ ও সামরিক গোয়েন্দা বিভাগের অভিযানে ধৃত 2। বৃহস্পতিবার শহর জলপাইগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত 81, বিগত 72 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 264। করোনা গ্রাফ চিন্তায় ফেলেছে পুরো কর্তৃপক্ষকে। করোনাকালে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হলো অনাড়ম্বরে। পুজো বাতিল করে দুস্থদের পাশে শিরিষতলার বাবা লোকনাথ ধাম। কোভিড প্রোটোকল মেনে পুজো হলো যোগমায়া কালীবাড়ির লোকনাথ মন্দিরে। এখন বিস্তারিত সংবাদ। 24 ঘন্টার মধ্যে শিলিগুড়িতে ফের ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হলো আরো এক ব্যক্তির। এই নিয়ে শুধুমাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হলো 3 জনের। বুধবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের প্রধান নগরের বাসিন্দা গায়ত্রী পাসওয়ান এবং শিলিগুড়ি সংলগ্ন গজলডোবার বাসিন্দা অঞ্জলি ব্যাপারী। এবার বৃহস্পতিবার ভোরে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হলো শিলিগুড়ি চম্পাশাড়ি এলাকায় মিলন মোড়ের বাসিন্দা ওঙ্কারনাথ চৌধুরীর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইএনটি বিভাগে ভেন্টিলেটর থাকাকালীন মৃত্যু হয় তার। চিকিৎসা বা অস্ত্রোপচার করার মতো সময় পাননি হাসপাতালের চিকিৎসকরা। ওঙ্কারনাথ চৌধুরী মাসখানেক আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন। এরপর তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও পরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। এর আগে তার 2 বার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। এছাড়াও তিনি হাই সুগার এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। 20 মে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিং হোমে চিকিৎসা চলছিল তার। শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা থাকায় সেখানেও 24 ঘন্টা ভেন্টিলেশনে ছিলেন তিনি। 25 মে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হলে নার্সিং হোম কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু পরিবারের অভিযোগ, নার্সিং হোমের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একাধিকবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও ওঙ্কারনাথ চৌধুরীকে স্থানান্তরিত করা যায়নি। ওঙ্কারনাথ চৌধুরীর মেয়ে তুষালী চৌধুরী বলেন, বাবাকে মেডিকেলে ভর্তি করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছোটাছুটি করছিলাম, কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল বেড না থাকায় বাবাকে ভর্তি নেওয়া যাচ্ছে না। ব্যক্তি এসেছিলেন প্রাইভেট নার্সিং হোম থেকে এবং বিভিন্ন রোগ তার মধ্যে ছিল, তো তার মৃত্যু ঘটেছে। এবং যে বিষয়টা বারবার সামনে আসছে যে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা নিয়ে পুরো রাজ্য জুড়ে এখন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু, কিন্তু যেটা সরকারি পোর্টালে দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন দেখাচ্ছে। তো আদৌ উনি কি ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু ঘটেছে নাকি অ্যাসপারজিলাস বা অন্য কোনো ধরনের কোনো ছত্রাক ঘটিত রোগে তার মৃত্যু হয়েছে? জলপাইগুড়ি জেলার 2টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার দায়িত্ব নিল না ন্যাশনাল হাইওয়ে অথরিটি। যদিও জলপাইগুড়ি সদর হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্টের কাজ এনএচআই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বলে দাবি। 8-10 দিনেই পরিষেবা চালু হবে। অন্যদিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি 9 তলাটির ভিআরডিএল ল্যাব তৈরির প্রস্তুতি চলছে। এই নিয়ে বৃহস্পতিবার এসডিএ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক মমিতা গোদারা বসু। এদিনের বৈঠক থেকে এসডিএ কর্তৃপক্ষকে দ্রুততার সঙ্গে ল্যাবের যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিলেন জেলা শাসক। ল্যাব তৈরি হলেই করোনায় আরটিপিসিআর পরীক্ষার জন্য যন্ত্রাংশ রাজ্য স্বাস্থ্য দপ্তর পাঠাবে বলে জানা গিয়েছে। এদিকে বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে অক্সিজেন প্ল্যান্ট পরিষেবা চালু হয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলার সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মাল সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে মোট 3টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করে জেলা স্বাস্থ্য দপ্তর। সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হলেও এনএচআই 2টি অক্সিজেন প্ল্যান্ট করবে না বলে দাবি। সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট থেকে 1000 রোগীকে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা যাবে। এছাড়া কোভিড হাসপাতালে অক্সিজেনের পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকছে বলে জানালেন জেলা শাসক মমিতা গোদারা বসু। জেলায় আরো 2টি অক্সিজেন প্ল্যান্ট করা হবে, পিএইচই দপ্তর করবে। আমাদের আলোচনা হলো রিগার্ডিং এই জলপাইগুড়ির ভিআরডিএল ল্যাব, যেটা আমাদের টেস্টিং ল্যাব, সেটার কাজের প্রোগ্রেস। তো সেটা ভালোই আছে এমনিতে। আর আশা করছি যে আমাদের সিভিল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক সেটা 10 থেকে 12 দিনের মধ্যে এই ল্যাবে কমপ্লিট হয়ে যাবে। আমরা চাই যে আমাদের এই জেলাতে একটা ল্যাব হোক এবং তার জন্যই আজকের এই রিভিউ মিটিং করা হলো, যাতে তাড়াতাড়ি এই ল্যাবের কনস্ট্রাকশন ওয়ার্কটা শেষ হয়। মেশিনারি আসবে ডিপার্টমেন্ট থেকে, তারাও রেডি আছে, কিন্তু একবার এই সিভিল ওয়ার্কটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটারই আমরা একটা রিভিউ করলাম। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
প্রশ্নের মুখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা স্রেফ চাকরি দেওয়ার নামে প্রতারণাই নয়, এবার সেনা ক্যাম্পাসে বেআইনিভাবে থাকার ব্যবস্থা করে দেওয়ারও অভিযোগ উঠল। সামরিক গোয়েন্দা এবং পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল দুজন। ঘটনাস্থল শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া। জানা গিয়েছে ধৃতদের একজনের নাম গঙ্গা থাপা, আরেকজন কুশল। শিলিগুড়ি লাগোয়া শুকনা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষীর কাজ করত গঙ্গা, আর কুশল ছিল এজেন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে পড়ুয়াদের এই রাজ্যে নিয়ে আসতো সে। এক একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। 3 জনকে আবার শুকনা সেনা আবাসনে কোনো রকম অনুমতি বা পরিচয় ছাড়াই থাকারও ব্যবস্থা করে দিয়েছিল গঙ্গা থাপা। সেনাবাহিনী সূত্রে খবর, গত এপ্রিল মাস থেকে এই প্রতারণা কারবার চালাচ্ছিল গঙ্গা থাপা এবং কুশল। এখনো পর্যন্ত প্রতারিত হয়েছেন 10 থেকে 12 জন। গোপন সূত্রের খবর পাওয়ার পর আর দেরি করেনি সামরিক গোয়েন্দারা। মাটিগাড়া থানার পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালান তারা। গ্রেফতার করা হয় দুজনকেই। প্রসঙ্গত, কয়েক মাস আগে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরা থেকে সেনাবাহিনীতে চাকরি প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে নকল পরিচয়পত্র, সেনাবাহিনীতে নিয়োগের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ বেশ কয়েকটি নথি পাওয়া যায়। 72 ঘন্টায় জলপাইগুড়ি পুরো এলাকায় করোনায় নতুন করে আক্রান্ত হলেন 264 জন বাসিন্দা বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। মঙ্গলবার 107 জন, বুধবার 76 জন এবং বৃহস্পতিবার 81 জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। প্রতিদিন শহরে আক্রান্তের সংখ্যা গড়ে 80 থেকে 90 জনের আশেপাশে। কয়েকদিন আগে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী বলে দাবি। এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার বার্তা দিল পুর কর্তৃপক্ষ। বিনা কারণে রাস্তায় বের না হওয়ার আবেদনের পাশাপাশি সকলকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো। তিনি বলেন, আক্রান্তদের বাড়ি এবং এলাকা জীবাণুমুক্ত করে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে। করোনায় পরীক্ষা করার আগে সঠিক ঠিকানা এবং ফোন নম্বর দিচ্ছেন না অনেকেই। সকলকে সঠিক ঠিকানা এবং ফোন নম্বর দেওয়ার আবেদন করলেন সন্দীপ বাবু। আজ হচ্ছে 3 তারিখ, নতুন করে 81 জন আক্রান্ত হয়েছে। গত 3 দিন ধরে 264 জন আক্রান্ত রয়েছে। যে শহরের মধ্যে কিন্তু এখনো করোনাটা খুব একটা কমেনি, তাই মানুষের কাছে বলবো যেটা হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। যদিও সর্বত্র কিছুটা কমেছে, কিন্তু জলপাইগুড়ি শহরে কিন্তু আমরা দেখছি 80 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? মানসিক অস্থিরতা কি গ্রাস করছে আপনার মননকে? অবসাদ দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায় খুঁজছেন? তবে আপনার দরকার সঠিক কাউন্সেলিং এর। আপনার পাশে রয়েছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেন্টার। এখানে কাউন্সেলিং করছেন অভিজ্ঞ সাইকোলজিক্যাল কাউন্সিলর মধুশ্রী মণ্ডল। আমাদের সেন্টারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পার্সন সেন্টার্ড থেরাপি, রিলেশনশিপ কাউন্সেলিং করা হয়ে থাকে। এছাড়াও চাইল্ড গাইডেন্স কাউন্সেলিং, মুড প্রবলেম কাউন্সেলিং প্রভৃতি নানা ধরনের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানো হয়। অনলাইনে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আমাদের ঠিকানা সবিতা মেডিকেল, হাকিমপাড়া, জলপাইগুড়ি এবং শ্যাম মেডিকেল স্টোর্স, পান্ডাপাড়া, টিউমার রোড, জলপাইগুড়ি। নাম বুকিং করতে যোগাযোগ করুন 9733169773 নম্বরে এবং অনলাইন বুকিং এর জন্য ফোন করুন 8906722838 নম্বরে। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামী ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15,
FZSV3 নতুন এডিশন ফ্যাসিনো রেজেডার MT-15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা, রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355575 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। দুই সংসার চালানোর একমাত্র ভরসা ছোট একটি মুদির দোকান, সেটিও পুরো ছাই হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ি মিউনিসিপাল মার্কেটের ঘটনা। রবি সাহা এবং গোপাল সাহা নামে দুই ভাই এই মুদির দোকান করে সংসার চালাতো, কিন্তু এদিন শর্ট সার্কিট থেকে এই ধরনের আগুন লাগে বলে জানা গিয়েছে। সেই মুদির দোকানের যাবতীয় প্রায় 3 লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবু এলাকার মানুষ আগুন নেভানোর জন্য বিশেষভাবে সাহায্য করেছে। মানে আমরা প্রথম এসে দেখতেছি ধোঁয়া বেরোচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না কোন দোকান থেকে, সব দোকানে ধোঁয়া বেরোচ্ছে। পরে দেখা গেল এই মেন এই দোকান থেকে রবি শাহ এবং গোপাল শাহ, ওরা দুই ভাই, ওই দুই ভাই দোকানটা করে, ওই দোকান থেকেই ধোঁয়াটা বের হলো। এখন ওদের কিছুই নাই, আর ওই দোকান দিয়ে ওদের দুই ফ্যামিলি চলে। হ্যাঁ, সবাই বলছে, এখানে শুনতে পাচ্ছি যে শর্ট সার্কিট থেকে এটা হয়েছে মানে ঘটনাটা। কি ক্ষতি হয়েছে ওনার? কি ক্ষতি মানে ওনার বিরাট ক্ষতি হয়েছে, মানে একদম মানে এই দোকান দিয়ে ওনার সংসার, ওনার কিছু নাই। মুদিখানার দোকানে যত রকম আইটেম সব শেষ। অমিত মনিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
চা বাগানে জঙ্গল কাটিং এর সময় ঝোপের মধ্যে দেখা গেল 3 চিতা শাবক। আর এই চিতা শাবক দেখতে মানুষের ভিড় উপচে পড়ল মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ির একটি চা বাগানে। এলাকার বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজাডাঙ্গা এলাকায় একটি প্রজেক্ট চা বাগানে জঙ্গল সাফাইয়ের কাজ করছিল শ্রমিকেরা। কাজ করার সময় চিতাবাঘের 3টি বাচ্চা দেখতে পায়। এরপর শ্রমিকেরা জোরে জোরে শব্দ করলে মা চিতাবাঘ শাবক ছেড়ে অন্যত্র চলে যায়। আর সেই চিতা শাবক দেখতে বহু মানুষ আসে, অনেকে আবার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর স্থানীয় মানুষ কাঠামবাড়ি বন দপ্তরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। কাঠামবাড়ি বন দপ্তরের কর্মী রামমোহন চৌধুরী বলেন, এই জায়গায় জঙ্গল পরিষ্কার করার সময় 3টি শাবক দেখা যায়। আমরা এলাকার মানুষদের দূরে সরিয়ে দিয়েছি। শাবক 3টিকে যাতে মা চিতাবাঘ নিয়ে যায় সেই চেষ্টাই করছি, কারণ আশেপাশে মা চিতাবাঘ রয়েছে। লোকজন ভিড় করলে মা চিতাবাঘ আক্রমণ করতে পারে। তো ওই লেপার্ডের বাচ্চা সহ এখানে ছিল আর কি। ঝুনি করার সময় হঠাৎ করে লেপার্ডটি পালিয়ে যায় এবং তারপরে যে লেপার্ড কাপগুলো আছে সেই কাপগুলো ওরা পেয়ে যায়। কাপ পাওয়ার পরে আমাদের অফিসে খবর দেয়, তখন আমরা যথারীতি আসি এবং এসে দেখি যে হ্যাঁ ঠিক আছে, এখানে লেপার্ড কাপ আছে এবং আমরা পাহারা দিয়ে সারাক্ষণ থাকবো। দেখি লেপার্ডটা যদি আসে তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা করবে আমরা সেভাবে কাজ করে যাব। বুধবার রাতে প্রায় 6 থেকে 7টি হাতি মাল ব্লকের দীপপাড়া এলাকায় চলে আসে। হাতির খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষেরা। জানা গিয়েছে রাত প্রায় 11টা নাগাদ ভুট্টাবাড়ি জঙ্গল থেকে খাবারের সন্ধানে এই হাতিগুলো এসেছিল দীপপাড়া এলাকায়। হাতিগুলো প্রথমে দীপপাড়া এলাকায় কৃষি জমি নষ্ট করে, এরপর বেশ কিছু কলা গাছ খেয়ে নেয়। এরপর এলাকার স্কুলপাড়া এলাকায় সুপারি গাছ, নারকেল গাছ ভেঙে দেয় মানাবাড়ি চা বাগানের বাঁশের ব্যারিকেড। স্থানীয় মানুষজন এরপর মালবাজার বন দপ্তরকে খবর দেয়। রাতে বনকর্মীরা এসে হাতিগুলিকে আবার জঙ্গলে ফেরত পাঠায়। এলাকার বাসিন্দা বিনোদ শাহ, রিমা শর্মা বলেন, করোনার জন্য বাড়ি থেকেই বের হচ্ছে না। এরই মধ্যে প্রায় গ্রামের মধ্যে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক আরো বেড়ে গেল। যেভাবে হাতিরা গতকাল রাতে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে তাতে এলাকার মানুষেরা ভীত হয়ে পড়েছে। ঘরবাড়ির ক্ষতি না করলেও কৃষি জমি এবং গাছপালা প্রচুর নষ্ট করেছে। বাগান থেকে আসছিল, রাস্তা দাঁড়াইলো, তারপরে আবার বাগান দিকে ঢুকে গেল। বাগান দিয়ে ঢুকে গেল। তো কয়টার দিকে আসছিল হাতি? 11:30টার দিকে, মোট 11:30 ছিল। তোমার বাগানের ঘেনি ভাঙছে, পাড়ার কলা গাছ, নারকল গাছ, সুপারি গাছগুলো ভেঙে গেছে। কৃষি আবাদ কিছু করে এগুলো। ওই পর্যন্ত রাত্রে লোকজন কি বাড়েছিল? হ্যাঁ, লোকজন তো অনেক বাড়াইছিল, বোম ফাটাকা ফাটাইছে। আবার ফরেস্ট ডিপার্টমেন্ট লোককে ফোন করা হয়েছিল। ওরা কি ডিপার্টমেন্টের লোক আসছিলেন? হ্যাঁ আসছিল, 1:30টার সময় আসছিল। ওরা কি করলো তো চলে গেল ওরা। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। 10 দিনের এক কন্যা শিশুকে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার নিদাম চা বাগানে। শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক মহিলার নাম ববি কর্মকার, বয়স 27 বছর, বাড়ি মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপুছাপুর চা বাগানে। নিদাম চা বাগানের শ্রমিকদের থেকে জানা গিয়েছে, কয়েকদিন অভিযুক্ত ববি কর্মকার নিদাম চা বাগানের রাজকুমার ওরাও নামের এক ব্যক্তির বাড়িতে আসেন। রাজকুমারের সাথে অভিযুক্ত ববির পূর্ব পরিচয় ছিল। রাজকুমারের বাড়িতে এসে অভিযুক্ত ববি জানায় সে গর্ভবতী এবং বাড়িতে থাকার অসুবিধার জন্য রাজকুমারের বাড়িতে কয়েকদিন থাকবে। সমস্যার কথা শুনে রাজকুমার তার বাড়িতে ববিকে কিছুদিনের জন্য আশ্রয় দেয়। রাজকুমারের বাড়িতে থাকতেই ববির সাথে পরিচয় হয় প্রতিবেশী বন্ধন ওরাওয়ের পরিবারের। বন্ধন এবং তার স্ত্রী পুনাম ওরাওয়ের 10 দিনের এক কন্যা সন্তান ছিল। যাওয়া আসার সূত্রে ববির সাথে বন্ধনের পরিবারের ঘনিষ্ঠতা নিবিড় হয়। বুধবার দুপুরে ববি বন্ধনের স্ত্রী পুনম এবং পরিবারের অন্যান্যদের জুস খেতে দেয়। জুস খাওয়ার কিছু পরেই পুনম এবং পরিবারের অন্যান্যরা বেহুশ হয়ে যায়। এই সুযোগে ববি ওই 10 দিনের শিশুকে নিয়ে চম্পট দেয়। এ নিয়ে মালথানার আইসি সুজিত লামা জানান, অভিযোগ হয়েছে ববি কর্মকারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় নিদাম সহ আশেপাশের চা বাগানে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশু চুরির কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে কিনা এ নিয়ে গুঞ্জন উঠেছে। हम लोग घर में थे, सब कोई घर में, हम लोग आधा मेरे हस्बैंड और घर के गार्जियन सब काम गए हुए थे। हम लोग घर में 3-4 जन थे घर में। तो उस टाइम वो हम लोग को घर में, हमारे घर में ही सुबह से वो रहती थी और मेरे बच्चा को भी और मुझको भी हमेशा सपोर्ट करती थी। हर काम में वो मुझको साथ देती थी। बच्चा को भी नहला धुला कर और मुझको भी कैसे प्रोटेक्ट करना है अपने आप को, वो सबको बतलाती थी। तो मैं भी उस पर भरोसा करने लगी थी कि वो भी नर्स है, वो तो जानती होगी कि कैसे बच्चा सबको रखा जाता है और अपना शरीर का सेहत के लिए वो जो भी बताती थी उसको मैं मानती थी। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট। পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপও। এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হল জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পিবিবিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ, বিটেক, এমটেক। এছাড়াও ডিএড, বিএড, বিপিএড, এমএড, এমপিএডও পড়ানো হয়। রয়েছে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এগ্রিকালচার, বিকম, এমকম, বিএ, এলএলবি, এলএলবি এবং পিএইচডি কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা
খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আর কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি পুরসভায় টিকাকরণ প্রক্রিয়া স্বজন পোষণের অভিযোগ প্রতিবাদে সরব হলেন প্রাক্তন বাম কাউন্সিলর তথা কোঅর্ডিনেটররা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিজয় রায়। বাম কোঅর্ডিনেটরদের অভিযোগ, পুরসভার টিকাকরণে স্বজন পোষণ করছেন শাসক দলের কিছু নেতা তথা প্রশাসক বোর্ডে থাকা ব্যক্তিরা। যাদের জন্য টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে তাদের অনেকেই টিকা পাচ্ছেন না। কিছু নেতার ঘনিষ্ঠজনদেরই টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাম কোঅর্ডিনেটরদের। এদিন তারা স্মারকলিপিও দেন কার্যনির্বাহী আধিকারিককে। তাদের আরো অভিযোগ, বিরোধী কোঅর্ডিনেটরদের ওয়ার্ডগুলোতে কোভিড সংক্রান্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিমাতৃ সুলভ আচরণ করছে পুরসভা। করোনা এবং লকডাউনের জেরে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের প্রত্যেককে খাদ্য সামগ্রী প্রদান করার দাবিও জানান বাম কোঅর্ডিনেটররা। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন দুর্বা ব্যানার্জি, প্রদীপ দে সহ অন্যান্য বাম কোঅর্ডিনেটররা। ওয়ার্ডের যারা গ্রসারি কাজ করেন, যারা হচ্ছে মৎস্য ব্যবসায়ী, যারা সবজি বিক্রেতা, তাদের হচ্ছে নামের লিস্ট আমাদেরকে জমা দিতে বলা হয়েছিল। আমরা দেখতে পেলাম এই অন্ধকারের মধ্যে হচ্ছে ঘোলা জলে মাছ ধরার কাজ করছে শাসক দলের যারা বোর্ড অফ মেম্বার আছেন, স্পেসিফিক বলবো না সবাই কাজ করছেন, এক দুজন কাজ করছেন। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা আজকে করেছি। নির্দিষ্ট 3 দফা দাবিতে আজকে আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসারকে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি বলছেন বিষয়টা দেখবেন, উনি চেয়ারপারসনের সঙ্গে বলবেন কথা, বোর্ড অফ মেম্বার যারা আছেন বসবেন, বলে মিটিং করে উনি বিষয়টা তুলে ধরবেন। ব্যুরো নিউজ, সিসিএন, তোলাইটুয়ার সংবাদ। বুধবার রাতে ময়নাগুড়ি নতুন বাজারে শতাধিক বছরের পুরাতন কৃষ্ণচূড়া গাছের একটি অংশ ভেঙে 2টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। একটি সাইকেলের দোকান এবং একটি গ্রিলের দোকানের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 60,000 টাকা বলে জানা গিয়েছে। লকডাউনের মধ্যে বিরাট এই ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে সরকারি সাহায্যের আশায় রয়েছেন ওই দুই ব্যবসায়ী। ঘুমটি ব্যবসায়ী সমিতির সম্পাদক কালীপদ সরকার বলেন, বুধবার রাত 1টা নাগাদ আচমকা বহু পুরাতন গাছের একটি অংশ দোকানগুলির ওপর ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাইকেলের দোকানের। 3টি সাইকেল নষ্ট হয়ে গিয়েছে। সেই সাথে দোকানের সাইকেলের নতুন যে সমস্ত পার্টস রাখা ছিল তার সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। দোকানের ক্ষতি হয়েছে। সাইকেলের দোকানে 50,000 টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা সমিতিগতভাবে আলোচনা করছি এই বিষয় নিয়ে। সাইকেলের দোকান আমার এই রিং টিং ক্ষতি হয়েছে, স্টিম ক্ষতি হয়েছে, ঘরের চাল টাল একবারে ভাঙা চুরা ঘুরা হয়ে গেছে, প্রায় 50-60,000 টাকার মতো। জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণ রুখতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে চলছে শহরের ওয়ার্ডগুলি জীবাণু মুক্ত করার কাজ। প্রতিদিন সব জায়গায় চলছে জীবাণু মুক্তির কাজ। বৃহস্পতিবার 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা এবং বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল জীবাণু মুক্ত করা হলো। সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক চৌধুরীর উপস্থিতিতে এদিন এলাকায় জীবাণু মুক্ত করা হলো। সৌভিক বলেন, এসডিডি এর উদ্যোগে ওয়ার্ডের বাসিন্দাদের কথা মাথায় রেখে এদিন জীবাণু মুক্ত করা হলো এলাকায়। অন্যদিকে আমরা দলীয়ভাবে জেলা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। আক্রান্তরা বিপদে পড়লে পাশে এগিয়ে আসছি। সম্মানীয় চেয়ারম্যানকে আমরা জানিয়েছিলাম যে আমাদের ওয়ার্ডটায় করোনা আক্রান্তর পরিমাণ দিনকে দিন বাড়ছে। সেই জায়গায় যদি স্যানিটাইজারের একটা প্রক্রিয়া করা যায় তাহলে খুব সুবিধা হয়। উনি এর আগের দিন পাঠিয়েছিলেন, অল্প কিছুটা জায়গা হয়েছিল, বাকি যেটুকু জায়গা ছিল গোটা পাড়ার প্রায় 75 থেকে 80% জায়গা আজকে আমরা সেই জায়গাটা স্যানিটাইজেশন প্রক্রিয়া করছি এসজেডি এর সাহায্যে। তো আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে জলপাইগুড়ির ফার্মেসি কলেজ চত্বরে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। বুধবার কুপন দেওয়া নিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এদিন 400টি কুপন বিলি করা হয় লাইনে দাঁড়ানো ব্যক্তিদের মাঝে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ভ্যাকসিনের ঘাটতি থাকায় এদিন 400 কুপন দেওয়া হয়। অতিরিক্ত কোনো কুপন বিলি করা হয়নি। বিগত কয়েকদিন ধরে 45 ঊর্ধ্বদের টিকাকরণ চলছে ফার্মেসি কলেজ সংলগ্ন এক ভবনে। স্বাস্থ্য দপ্তরের দাবি, প্রতিদিন 400টি কুপন দেওয়ার কথা থাকলেও লাইনে দাঁড়ানো প্রবীণদের দিকে তাকিয়ে প্রায়শই কুপন সংখ্যা বাড়িয়ে দেওয়া হতো। তবে গতকাল
লম্বা লাইনে দাঁড়ানো একাংশ মানুষের অভিযোগ ছিল কুপন কম বিলি করা হচ্ছে। অনেকেই লাইনে দাঁড়িয়েও কুপন পাচ্ছেন না, ফলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় টিকাকরণ কেন্দ্রে। তবে এই অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্য আধিকারিকরা। এদিন শান্তিপূর্ণভাবে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। টিকাকরণে দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের কর্মী রাহুল চক্রবর্তী বলেন, প্রতিদিন 400 করে কুপন বিলির কথা থাকলেও প্রবীণদের দিকে তাকিয়ে মানবিকতার স্বার্থে তারা কুপন বাড়িয়ে দিয়েছিলেন। এর ফলে লাইনে থাকা 400-এর বেশি মানুষ টিকাকরণ করতে পেরেছেন। বর্তমানে টিকায় ঘাটতি রয়েছে, সে কারণে আজ থেকে 400-টির বেশি টিকা দেওয়া সম্ভব হবে না। সে কারণে 400টি কুপনে বিলি করা হয়েছে। এবার একজন এসে জায়গা ধরছে, বাকি 4 জন পরে এসে লাইনে ঢুকছে। এই যে লাইনে মাঝখানে যারা ঢুকছে, এই কারণেই 380, 370, 375-এ যারা থাকছে তারা পিছিয়ে 400 পার করে যাচ্ছে। আজকে কতজন দিলেন? এবার আমাদের পাবলিকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আগে পিছে কাউকে দাঁড়াতে দেবেন না, তাহলে পরে শেষের দিকে যারা দাঁড়াচ্ছে তারা অটোমেটিক 400 পার করে দাঁড়িয়ে যাচ্ছে। ব্যুরো নিউজ, CCN, তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, DBC রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার,
গাউন, ঘাগরা এবং আন্ডার গার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট, জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বিধি নিষেধের মধ্যে ভবঘুরে এবং গরিবদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানা। শহর এবং শহরতলির এলাকায় পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা প্রায় 1.5 শতাধিক বাসিন্দাকে খাবার তুলে দিলেন। এই ধরনের উদ্যোগ আগামীতেও চলবে বলে জানালেন আইসি অর্ঘ সরকার। জলপাইগুড়ি জেলায় করোনার দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে পৃথকভাবে মহিলাদের জন্য কোভিড হাসপাতাল চালু করা হলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। কোভিড হাসপাতাল প্রস্তুত হয়ে গিয়েছে। 2-1 দিনের মধ্যে হাসপাতালে করোনায় আক্রান্ত মহিলাদের ভর্তি করা হবে বলে দাবি। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকের নাইট শেল্টারের 4 তলায় চালু হচ্ছে এই হাসপাতাল। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, প্রাথমিকভাবে এই হাসপাতালে 150টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। সেখানে থাকছে অক্সিজেনের যথাযথ ব্যবস্থা। প্রতিটি বেডের সঙ্গে অক্সিজেন সরবরাহের পাইপের সংযোগ দেওয়ার চূড়ান্ত কাজ প্রায় শেষ। প্রয়োজনীয় সংখ্যক বেডও নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কোভিড হাসপাতাল চলছে। সেখানে মহিলা এবং পুরুষ উভয়ের চিকিৎসা হচ্ছে। কিন্তু দিন দিন মহিলা কোভিড সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে এই হাসপাতাল চালুর সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য দপ্তর। মহিলাদের জন্য 150 বেডের আমরা কোভিড হাসপাতাল তৈরি করেছি, রেডি হয়ে গেছে। আমাদের কিছু টেকনিক্যাল কাজ চলছে ওখানে, হয়তো কাল পরশুর মধ্যে আমরা শিফট করব। কোন জায়গায়? সুপার স্পেশালিটি হসপিটালের উল্টো দিকে যে 4 তলার বিল্ডিংটা আছে, সেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওখানে আমরা 30টা এইচডিইউ বেড করছি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট বেডও করছি উইথ অক্সিজেন পাইপলাইন অ্যান্ড এভরিথিং। তার জন্য ইনস্ট্রুমেন্টও কিছু আছে, কিছু আসছে, আজকে হয়তো ঢুকবে। আশা করছি সেটাই তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে গেছে। করোনাকালে বাবা লোকনাথের তিরোধান দিবসের বিশেষ পুজো বাতিল করে সামাজিক কর্তব্য পালন করলো জলপাইগুড়ির শিরিষতলার উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের সদস্যরা। বৃহস্পতিবার শিরিষতলা এলাকায় কন্টেনমেন্ট জোনের আওতায় থাকা পরিবারের সদস্যদের হাতে খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন মন্দির কমিটির সদস্যরা। এদিন অসহায় পরিবারগুলোকে চাল, ডাল, আলু, লবণ, মুড়ি, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। মন্দির কমিটির সদস্যরা জানান, করোনাকালে প্রচুর মানুষ বিপাকে পড়েছে। এবার বাবার পুজো বন্ধ রেখে সেই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তারা। মন্দির কমিটির এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুস্থ পরিবারের সদস্যরা। এবার এই কোভিড পরিস্থিতির মধ্যে আমরা পুজো আর্চা সমস্তভাবে বন্ধ রেখে আমরা সবাই মিলে সম্মত হয়ে আমরা করছি যে কোভিড পেশেন্ট এবং নন কোভিড পেশেন্ট যারা দুস্থ আর কি, তাদের বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য। পিনাকি শিলার প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
বৃহস্পতিবার করোনা বিধিনিষেধের মধ্য দিয়ে যথাযোগ্য নিয়ম নিষ্ঠা সহযোগে পালিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। প্রতি বছর জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে ঘটা করে এই পুজো হয়ে থাকে, কিন্তু করোনার কারণে গত বছর এবং এবছর বিধিনিষেধের মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পর অল্প ভক্তদের নিয়ে লোকনাথ মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। লকডাউন থাকায় মন্দির প্রাঙ্গণেও এদিন ভক্তদের সংখ্যা ছিল অনেকটাই কম। মন্দির কমিটির সদস্যরা সর্বদাই সিসি ক্যামেরায় নজর রাখছেন যেন মন্দিরের ভেতর ভিড় না হয়। করোনা পরিস্থিতিতে সকলকে করোনা বিধি মেনে চলার অনুরোধ করেন মন্দির কর্তৃপক্ষ। এদিন নিয়ম আচার সহযোগে পুজোর রীতি মেনেই পুজো হয়, তবে ভক্তদের এবার খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে না বলে কমিটির সদস্যরা জানিয়েছেন। উপস্থিত ভক্তবৃন্দ এদিন ঠাকুরের কাছে এই কঠিন সময় যাতে তাড়াতাড়ি দূর হয়ে সবকিছু যাতে স্বাভাবিক হয় তার প্রার্থনা জানান। এবার তো খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে যেভাবে করোনা বাড়তেছে আমাদের, এই করোনা বাড়ার কারণে সব মন্দিরে মোটামুটি চাপায় গেছে আস্তে আস্তে, কারণ যতটা চাইতে থাকা যায় ততটাই ভালো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 75%, বিকেল 5:30 মিনিটে 56%। বৃষ্টিপাতের পরিমাণ 33.2 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। প্রশ্নের মুখে সেনা ছাউনির আভ্যন্তরীণ নিরাপত্তা, শুকনা এমইএস ক্যাম্পাসে বহিরাগতদের থাকার অভিযোগ, পুলিশ ও সামরিক গোয়েন্দা বিভাগের অভিযানে ধৃত 2। বৃহস্পতিবার শহর জলপাইগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত 81, বিগত 72 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 264। করোনা গ্রাফ চিন্তায় ফেলেছে পুরো কর্তৃপক্ষকে। করোনাকালে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হলো অনাড়ম্বরে। পুজো বাতিল করে দুস্থদের পাশে শিরিষতলার বাবা লোকনাথ ধাম। কোভিড প্রোটোকল মেনে পুজো হলো যোগমায়া কালীবাড়ির লোকনাথ মন্দিরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।